মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল যেহেতু দোকান আছে, সকাল সকাল রান্না থেকে চলে এসেছি। তাই এই দেখো কি রান্না করব। তাই এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে রান্না করব ঘরের জন্য বাঁধাকপি। তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এই দেখো মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। তোমার দাদাভাই ডিম সিদ্ধ খাবে আর চা খাবো, আমরা চা খাইনি। আর এই যে আলুগুলোও কেটে নিয়েছি, এটা বাঁধাকপির। ভাত উপর দিয়ে দিলাম। আর আজকে রান্না করব তরকা। তো তরকার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এই দেখো। এই যে সব মিশানো ডাল আজকে হবে তরকা। আর আমার দোকানের জন্য হবে তরকা, ঘরের জন্য হবে বাঁধাকপি, আর হবে চারাপোনা মাছের ঝোল। তাই তো, চারাপোনা মাছের ঝোল। তাই এই করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর ওইদিকে তোমার দাদাভাই দেখো আটা মাখছে। হ্যাঁ, তো আটা মাখবে, এখনো রেডি করে নিচ্ছে। এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এই যে বাঁধাকপিটাও ধুয়ে নিয়ে এসেছি। তা আমি এখন মশলা দেবো। মশলা বলতে এই দেখো জিরা আদা বেটে নিয়েছি। এটা দুটোরই বেটেছি, মাছের জন্যও বেটেছি একবারে। তা হলুদ গুঁড়োটা আগে দিয়ে দেবো। লাল হয়ে গেছে আলু, দেখেছো? চলো হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মশলাগুলো সব দেবো। জিরা আদা বাটাটা দিয়ে দিলাম। এখন শুধু লঙ্কা বাটাটা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দেবো পরে, এটা আগে কষিয়ে নিই। লঙ্কাটাও দিয়ে দিলাম বাটা। এবার আমি কষিয়ে নেবো কিছুক্ষণ। কষিয়ে তারপরে সব বাঁধাকপিগুলো দিয়ে দেবো। নুনটা বাঁধাকপি দেওয়ার পরেই দেবো নুন। আর এদিকে তোমার দাদাভাই আটা মাখতে বসে পড়েছে। এই কাছে পরে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। তো এখন আমি বাঁধাকপির সাথে সাথে নুন দিয়ে দেবো। দেখো এই যে নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম, একটু দেবো। আর দেবো এই যে মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। সব হলুদ টলুদ দেওয়াই। টমেটোটা পরে দেবো, টমেটোটা এখন দেবো না, কেটে রেখেতে। আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম। বাঁধাকপি হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে দেখো চারাপোনা মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর কাঁচকলা দিয়ে দিয়েছি। এটা একদম পাতলা ঝোল হবে, জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমার বাঁধাকপিটাও রেডি। এখন আমি তরকার সব মশলাগুলো রেডি করবো। মশলা বলতে পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে নেব। বাঁধাকপিটাও হয়ে গেছে। দেখো কাঁচকলাটা আর পেঁপেটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর জিরা আদা বাটা। এই যে কাঁচা লঙ্কা বাটা আর এটার মধ্যে জিরা আদা বাটাটা এখন জল দিয়ে দেবো। জল দিলাম, এবার আমি দিয়ে দেবো। একদম পাতলা ঝোল হবে। আর হলুদ গুঁড়োটাও দেবো আর নুনটাও দেবো। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর নুনটা তো আন্দাজ মতো। কষানোর পরে আমি জল দিয়ে দিলাম। মাছগুলো দেবো, একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। আর এদিকে কালকের ডাল একটু গরম করে নিচ্ছি। এই দেখো আমডাল। আর এই যে বাঁধাকপিটা আর ভাতটা এখন ঘরে নিয়ে চলে যাব। এখনও পেঁয়াজ রসুন সব কাটতে হবে, এগুলো টমেটো ধনেপাতা তরকারি। দেখো মাছের ঝোলটা ফুটে যেই উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এই হচ্ছে সকালবেলার হুড়াহুড়ি কাজ, বুঝেছো তো? এখনও তরকার মশলা আমি এখনও কাটতেই পারলাম না। এই যে আটা মাখা হয়ে গেছে, দোকানের মালপত্র আনা হয়ে গেছে, সব দুধ টুধ সব এই যে দাঁড়িয়ে রয়েছে কেন? যাও। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন সব এক এক করে রসুন কুচিটাও দিয়ে দেবো, আদা কুচি লঙ্কা কুচি সবই দেবো। এই যে তরকার ডাল, চাটাও আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো হেভি গরম। পেঁয়াজটা একটু লাল লাল হোক ততক্ষণে। আর এদিকে চলো দেখবে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কি দিয়ে খাচ্ছ? কালকের ডাল, বাঁধাকপি আর চারাপোনা মাছের ঝোল কাঁচকলা আর পেঁপে দিয়ে, তাই তো? আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। টমেটো দুই একটা পড়ে গেছে, যেহেতু একসাথে কুচানো তো টমেটোটা পরে দেবো, এখন দেবো না। তাই এই যে ভেজে নেব, এটা ভেজে নিয়ে একটু লাল লাল করে তারপরে এই যে আদা কুচিটাও দিয়ে দেবো একবারে। তো দিয়ে চলো দিয়ে দিই আদা কুচিগুলো। তরকার সব টমেটোটা একটু পরে দেবো। তো এটাও আগে ভেজে ভেজে নিই একটু লাল লাল করে। দেখো পেঁয়াজটা রসুন লঙ্কাগুলো ভাজার পরে লাল লাল হওয়ার পরে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম। তা এখন আমি টমেটোগুলোও দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম টমেটোগুলো।
এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নিতে হবে। এটা একটু কষানো হোক, সব মশলাগুলো ভাজার পরে দিয়ে দিলাম ডিমগুলো। এই দেখো এরকম করে নাড়াচাড়া দেবো, পুরো এইভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। নুন পরে দেবো, নুন যখন ডাল দেবো তখন নুন দেবো। আর এখন কোনো মশলা যাবে না, সব হয়ে গেছে, শুধু লাস্টে নামানোর সময় ধনেপাতা দেবো। এই দেখো একদম ডিমটা দিয়ে কীরকম ঝরঝরা হয়ে গেছে, দেখেছো? তা এই হচ্ছে, এখন আমি তরকাটা ঢেলে দেবো। এই যে তরকার মধ্যে আমি একটু গরম জল দিয়েছি, তরকার ডালটা ঢেলে দিলাম। এখনও নাড়াচাড়া দিইনি, এবার দেবো নাড়াচাড়া। এই দেখো, কারা কারা তরকা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এর মধ্যে যাবে ধনেপাতা, আর যাবে হচ্ছে কাসুরি মেথি, যাবে হবে বাটার, অনেক কিছু যাবে। নুনটাও দিয়ে দিচ্ছি, নুনটা তো তখন দিইনি। এই দেখো, দেখেছো? আর এই যে ধনেপাতা ধুয়ে কেটে রেখেছি। তা দেখলাম কাসুরি মেথিটা নেই, ঘরে খুঁজলাম, শেষ হয়ে গেছে, খেয়ালই নেই। তাই এই যে এখন আমি এটা হোক, আর এটা নামানোর পরে তো দেবো ধনেপাতা, আর হচ্ছে বাটার দেবো। এই যে বাটার, সব গুছানো গাছানি হচ্ছে। এবং দাদাভাইয়ের সব গুছানো হয়ে গেছে, সাইকেলে নিয়ে নিয়েছে, হয়েই গেছে। আমি গ্যাসটা আস্তে করে রেখেছিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। এই যে সব ধুয়ে কেটে রেখেছি, সব কটাই দিয়ে দিলাম। একটু কাচিয়ে কুচিয়ে দিয়ে দিই। ওটার মধ্যে ডিম সিদ্ধ করেছিলাম তোমার দাদাভাইয়ের জন্য। এই যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এখন লাস্টে নামানোর সময় বাটারটা দেবো। রেডি। কারা কারা তরকা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। জন্য একটু বাটার দিয়ে তরকা ধুয়ে গেলাম। এই যে এটা নাড়া দিলে সুন্দর টেস্ট হয়ে যাবে। আর এইটার মধ্যেও দিয়ে দিয়েছি বাটার। এই দেখো, এই যে একদম অনেকটাই দিয়েছি। এই দেখো, এবার আমি একটু নাড়া দিয়ে দিই সুন্দর। এই দেখো বড় বড় করে চাক চাক করে দিয়ে দিয়েছি। বাটারটা দিলে একটা সুন্দর সেন্ট হয়ে যায়। তা তরকা রেডি, নামিয়ে নিলাম ক্যানে। আর এটার মধ্যেও ছেলের জন্য একটু রেখে গেলাম, ও আবার একটু খেতে ভালোবাসে এইসব। আর এই যে এখন কড়াইটা আছে, মাজবো আর গ্যাসটা মুছবো, তাহলে আমার রেডি। তো এটা হচ্ছে ক্যানের ঢাকনা, ঢাকনাও দিয়ে দিলাম একবারে। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে রুটি আর এই যে তরকা। এই দেখো তরকা বানিয়েছিলাম সকালে, তো রেখে গেছিলাম আমাদের ঘরের জন্য। তো এখন আমরা সবাই তরকা দিয়ে খাবো, রুটি তিনজনেই নিয়ে নিয়েছি। আর এই যে রুটি, কারা কারা তরকা রুটি খেতে পছন্দ করে কমেন্টে জানিও। তার সাথে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, বেস্ট খাবার। তো খাওয়া দাওয়া সেরে নিই, কালকের দোকান নেই, ছুটি আছে। আর পাশে ঠাকুর বিসর্জন মনে হয় যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট। একটু খাই। ও সেই স্বাদ।